আচ্ছা, এই যে তোমরা যারা চিৎকার করছিলে, মানে চিৎকার মিন্স কমেন্ট সেকশনে যারা আর কি বলছিলে যে সবার কাছে সব কিছু আছে, শুধু আমরাই কিছু দেখতে পাচ্ছি না, নাও প্রমাণ হলো তো। শুধু এই নয়, এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন কালকে মামি আর ভাগনার যে সম্পর্কটা নিয়ে কাল্পনিক চরিত্র আমাদের সামনে এসেছে, তারপরে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, এই কুইন বারবার বলছিল, একটা জিনিস দাবি করছিল, এইটা কোনো মানে চরিত্র হইল, এইটা কোনো গল্প হইল, এখানে স্বামী ডিভোর্স দেওয়ার পার্ট নেই, এখানে স্বামী বউকে এত কিছু জানার পরও ঢুসুম 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 দিল না। নাও পেলে তো, শুনতে পেলে তো, যে মগো জাম্বু মগো জাম্বু কুইন রে কতবার মারিছে, মায়েরা সারা গায়ে নাকি দাগ করে দিছে, বুঝতে পারছো? সত্যি আমি অবাক হয়ে যাই, এরা কি শুরু করেছে? এইটা একটা প্ল্যাটফর্ম, এইটা ওদের যার যার পার্সোনাল স্পেসের কোনো প্ল্যাটফর্ম নয় যে এখানে পার্সোনাল নোংরামিগুলো তুলে ধরবো, বিক্রি করব, কন্টেন্ট করব, ইনকাম করব, বাস তাই দিয়ে বিলাসিতা করব। এই যে কুইন যে বড় বড় কথা বলছে না, যে দোকানে গরম, দোকান থেকে যখন আসছি তখন এইখানে একদম শিমলা ঘরের মধ্যে এসি চালিয়ে, এই কারণে এই নোংরাগুলো এই পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। আরেকদিকে কাল্পনিক চরিত্র যে সাজিয়ে গুছিয়ে বসেছে, তারটার কি বলবো, সে তো একেবারে মানে রানীর মুকুট মাথায় দিয়ে মানে সিংহাসন নিয়ে ওপরে উঠে বসে আছে। তো এইগুলো যদি এই প্ল্যাটফর্মটাতে বিক্রি না হতো, এই নোংরামি যদি বিক্রি না হতো, তাহলে এদের কারো পক্ষে কি কোনোটা সম্ভব ছিল? কারণ এরা দুজনই অন ক্যামেরা এসে বলেছে যে এদের কারো পেট চলছে না, কারো জল গরম হচ্ছে না, এরা নিজেরাই বলেছে। আবার এটা নিয়ে কথা বলতে গেলে বলে, তুমি কি শোনোনি যে আমি এরপরে কত কিছু বলেছি, আমার হাজব্যান্ড এই করে, আমার হাজব্যান্ড এটার টাকা দেয়, ওটার টাকা দেয়, আজকে তো বেরিয়ে গেল, তার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড ঢুসুম ঢুসুমটাও দাও, ঢুসুম ঢুসুমটাও দেয়। আমি অবাক হয়ে যাই। আচ্ছা, এরা কি আমাদেরকে ঘুমাতে দেবে না? ঘুমাতে কি দেবে না? হঠাৎ করে কালকে রাত্রে, বিশ্বাস করো, রাত্রে তখন প্রায় 12টার বেশি বাজে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাবো, ঠিক এরকম একটা টাইমে একজন দেখলাম কমেন্ট করেছে। আর তোমরা ভিউয়ার্সরা সত্যি মানে আমার থেকেও, আমি তো ক্রিয়েটার, আমার থেকেও তোমরা বেশি অ্যাক্টিভ, এটা তোমাদেরকে মানে জাস্ট মানে হ্যাটস অফ জানানো উচিত। আমার কাছে মিসেস গুপ্তার আইডি ছিল না, মানে আমি জানতাম না। হ্যাঁ, দু একবার এর আগে দেখেছি, অনেকেই কথা বলেছে মিসেস গুপ্তা নাকি আইডিতে, দেবস্থিতির মুখে আমি বেশি শুনেছি, দেবস্থিতির ভিডিওতে, যে মিসেস গুপ্তার আইডিতে কমিউনিটি পোস্ট দিয়েছে মারুকে নিয়ে, তারপরে কুইনকে নিয়ে কমিউনিটি দিয়েছে। বাট আমি জানতাম না, কোনোদিন সার্চ করে দেখার চেষ্টাও করিনি যে হ্যাঁ, যদিও সার্চ করলে পাওয়া যেত, যেহেতু মিসেস গুপ্তার নাম আমরা সবাই জানি আর নাম দিয়েই আইডিটা আছে। তো তোমরা হঠাৎ করে আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করলো লিঙ্ক সহ আমাকে আইডির লিঙ্ক সহ কমেন্ট করে বললো যে ভিডিওটা দেখো এবং দেখার পরে তাড়াতাড়ি করে এটাকে ডিলিট করে দাও। তো আমি না, ফর্চুনেটলি ফোনটা তখন আমার হাতেই ছিল, কারণ আমরা দেখবে খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার আগে ফোনটা একটুখানি দেখি যে কি আছে কি না আছে, একটু আপডেট দেখি। তো আমি ওয়াইটি দেখবো বলে কিন্তু খুলিনি, আমি একটু সারাদিন ফোনটা হাতে নেওয়ার সময় পাইনি, একটুখানি এফবিটা দেখবো বলে ফোনটা খুলেছি। তখনই নোটিফিকেশান এসছে আমার আর কি কমেন্টে। তো আমি দেখলাম, আমি লিঙ্কটাকে প্রেস করলাম, এটা কোথাকার লিঙ্ক, প্রেস করে গিয়ে দেখো মা সোজা ঢুকে গেলাম মিসেস গুপ্তার নর্থ বেঙ্গলে, বুঝতে পারছো? তো যাই হোক, গেলাম, যাওয়ার পর আমি দেখলাম, বলছি এটা কিন্তু ঠিক হলো না, দিস ইজ নট ফেয়ার, আমার বজরংবলীকে নিয়ে এরম করে, এরম করলে আমি কিন্তু খেলবো না। না, বাসিটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তাই বলে এরম করলে কিন্তু খেলবো না। যাই হোক, গিয়ে দেখলাম কি, ও মা গো মা, কি কইতাছে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, কি কইতাছে যে এইভাবে মারে, সারা শরীরে এরকম দাগ হয়ে যায়। আবার ওইদিকে মিসেস গুপ্তা বেহেন বলে কথা, গ্রুপবাজি হচ্ছিল না, মিসেস গুপ্তা আবার বলছে তুই এগুলো বলবি জাম্বুর নাম দিয়ে, ওকে বলবি এইভাবে কাউকে মারতে পারে না, আমিও কারো সন্তান, আমিও কারো দিদি, এইভাবে মারছে, এটা কি ঠিক করছে? তুমি যে কি বলো না, এরকম কতবার বলেছি, দেখিয়েছি যে গায়ের দাগগুলো দেখো, এইরকম মেরেছে যে গায়ের দাগ, কিন্তু তারপরে আবার নতুন করে দাগ হয়েছে। আমি আর কথা বলবো না, আর আমি ওর সাথে কথা বলবো না, যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া আর কথা বলবো না। আসলে কি বলতো, বিশ্বাস, ভক্তি, এটা যদি উঠে যায় না, তাহলে পরে সেই সম্পর্ক থাকে না। বলে বিশ্বাস আর ভক্তি থাকবে কি করে? বিশ্বাস আর ভক্তি থাকবে? আমার খেয়ে, আমার পরে, আমার থালাটাই যদি তুমি ছেদা করো, তাহলে পরে আর বিশ্বাস আর ভক্তি থাকে? কোন বাড়ির স্বামী তার স্ত্রী এই ধরনের কারনামা জানার পরও কন্টিনিউয়াসলি এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাবে? কোন বাড়ির স্বামী? সবাই কিন্তু উদার মনের কাল্পনিক চরিত্রের ডিরেক্টর হতে পারে না। পারে কি? সরি, ডিরেক্টর বলাটা ভুল, ডিরেক্টর না প্রডিউসার আমাদের সান্ডু, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সবাই হতে পারে না।
কি খেলা জমেছে তাই না? কি খেলা, মানে ব্যাটে বলে কেউ কেউ একটা চাল মিস করছে না, কেউ না। এই স্যান্ডু কালকে হঠাৎ করে কাল্পনিক চরিত্র নিয়ে আসলো, সমাজকে সচেতন করার জন্য সমাজের সামনে কঠিন প্রশ্ন রাখলো, অথচ এই সমাজকে মানে কুলসিত করার জন্য সবার আগে সে মানে তারা প্রথম স্থানে দাঁড়িয়েছিল, তারপরে সমাজে কুলসিত হওয়াটা স্টার্ট হয়েছে। এইটা অন্তত এই এক্সট্রা ম্যারিটাল নিয়ে যেটা প্রুভ হয়ে গেছে, যেটা প্রমাণিত, সেটা নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছিল সবার আগে। সবার আগে আমরা এই প্ল্যাটফর্মে এটাকে দিয়ে শুভ উদ্বোধন করলো, তারপর থেকে চলেই যাচ্ছে। এবং ওটার পরে কতগুলো মানে ভয়েস রিভিল করলো কুইন, এবং সেখানে দেখা গেল ম্যান্ডু দেবীর, আমার যতদূর মনে হলো ওই যে যেখানে ম্যান্ডু দেবী বলেছে না যে যেখানে কুইন বলছে কি রে মনে পড়ে, খুঁচিয়ে দেখলো আর কি, এত খোঁচানোর স্বভাব কেন, সবাইকে খোঁচায়, বুঝেছো? তুমি যদি না খোঁচাতে তাহলে পরে তো আর ওর মুখ থেকে এটা বেরোতো না, তুমি মানে খোঁচালে পরে সেটা আর দগদগা হয়ে গেল। যাই হোক, বলছে যে মনে আবার পড়ে না, পড়ে তো অনেকটাই মনে পড়ে, আগের মতো না কিন্তু অনেকটাই মনে পড়ে, সামনে আসলে কি করবি, চলে যাব, কিছু নেই রে এই সংসারে। এও বলছে এই সংসারে কিছু নেই, ও বলছে বিশ্বাস ভক্তি না থাকলে মানে অবিশ্বাস, নোংরা মানুষকে নাকি বিশ্বাস করতে হবে। যাই হোক, আমার যতদূর মনে হলো ম্যান্ডুর ওই ভয়েসটা ওই 3 বছর মানে 2.5-3 বছর আগেকার ভয়েস, রিসেন্টের ভয়েস বলে আমার মনে হলো না, জানি না, এগুলো যার যার কাছে আছে তারা বলতে পারবে, যেগুলো প্রমাণ সাপেক্ষ, যেগুলো যখন প্রমাণ হবে তখন সামনে উঠে আসবে। আরেকদিকে এটার পরে আবার আসলো আরও একটা বিষয় আসলো, সেটা হচ্ছে কি মিসেস গুপ্তাকে নিয়ে হ্যাঙ্গিংয়ের একটা ব্যাপার আসলো। দেখলাম এরকম চারটে ভয়েস এইরকম রিভিল হলো, 4টে ভয়েস রিভিল হলো, কার্টুন চরিত্র। আজকাল কার্টুন হেভি ভাইরাল হয়ে গেছে। আমরা জানতাম অ্যানিমেশনের চ্যানেল আলাদা, কিন্তু সত্যি কন্ট্রোভার্সি জন্য আমাদের সবার কত ক্যালমা দেখি সব। আমরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে পরকীয়াও প্রমোট করি, আমরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে মানুষের পেটের মানে অন্নপ্রাশনের ভাতটাকেও একদম নাড়ি ছিঁড়ে বার করে আনার ক্ষমতাও রাখি। আমরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে স্বামীর দ্বারা কতটা নিকৃষ্টতমভাবে অত্যাচারিত পরকীয়ার কারণে সেটাও তুলে ধরি। আমরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে স্বামীর সঙ্গে আমরা একদম সহমত নই, আমাদের নোংরামিকে সাপোর্ট করছে না, এই জন্য আমরা ডিভোর্সের মতো জায়গায় যাব, সেটাও তুলে ধরি। আমরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে মামি আর ভাগনার কাল্পনিক চরিত্রকেও তুলে ধরি। আবার আমরা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে অ্যানিমেশনকেও প্রমোট করছি। সত্যি কি ক্যালমানা আমাদের, কি ক্যালমানা! ভাবা যায়। আমি শুধু ভাবি ভাই, তোমরা নিজেরা না ঘুমাচ্ছ ঠিক আছে, তোমরা নোংরামি করছো ঠিক আছে, তোমাদের ঘরের ভেতরকার ব্যাপার, আমরা তো একটু খাবো দাবো ঘুমাবো, আর যা গরম পড়েছে এই গরমে একটুখানি আরাম করব, রিল্যাক্স করব, তা না, রাত্রি 12টারও বেশি বাজে, ওই সময় এসে কমেন্ট করছি দেখো মানে রিভিল হয়েছে, প্রমাণ এসছে, ঢুসুম জাম্পু ঢুসুম দিচ্ছে, মানে একদিন নয়, এটা কন্টিনিউ চলে, এই ঢুসুমটা কন্টিনিউ চলে। একটা মানুষ কত সহ্য করতে পারে আমি বুঝি না। সত্যি এই মানুষটার স্পাইন আছে, একটু মিনিমাম স্পাইনটুকু আছে, আরে নিজে কিছু হলেও তো আর্ন করে, নিজের বাড়িঘর আছে, বাবা মা আছে, তাহলে বেসিক স্পাইনটুকু নেই। স্যান্ডুর কথা বাদ দাও, ওর কথাটা কি আছে সবাই জানে, আমি সেই কথায় যাচ্ছি না, আমি মোর জাম্বুর কথা বলছি। আচ্ছা, এই যে মোগো কুইন কথায় বলে না জাম্বুর নাম নিয়ে, যে বুঝলে না, মানে কালকের ভিডিওতেও বলেছে, একবারও ভাবলে না মানে জাম্বুর নামটা নিয়ে ওর কেমন লাগবে, আমার পরিবার জানলে কেমন লাগবে, বলি ঘরের ভেতরে তুমি মানে কন্টিনিউ নোংরামি করছো, তারই মা দিয়ে মানে ওই বোনের ছেলের সঙ্গে, তখন সে জেনে কিছু মানে তার কোনো রিয়াকশন হচ্ছে না, তখন তার খারাপ লাগছে না। তো এটা যে তুমি এখানে হলাও করে শো অফ করা ভালোবাসা দেখাতে আসো, এই যে কাল্পনিক চরিত্রের পরে তুমি যে ভিডিওটা করলে এবং সেখানে বললে যে যদি আমরা শো অফ করা ভালোবাসা দেখাতাম, এখন তো বোঝাই যাচ্ছে সবই শো অফ করা, এই জন্য জাম্বু খালি টেপে না কপাল টেপে অন ক্যামেরা দেখিয়েছি। তোমরা ভুলভাল ট্রাকে যাবে না ভাই, এরা নোংরা, আমরা নোংরা নই। আমার বর মানে কপালে টিপে দেয় না, আমরা শো অফ করতে এরকম করতেও আসি দেখো, দেখবে না, কারণ আমাদের সম্মান আছে, যেটার জন্যই আমরা বেঁচে আছি, আর সম্মান আছে বলেই সম্মানের সঙ্গে সৎ পথে উপার্জন করে আমরা বেঁচে আছি, এবং সোসাইটিতে আমাদের একটা অনেক বড় রেপুটেশন আছে, গুড উইল আছে, বুঝতে পারছো? এরম
আমাদের সব সোসাইটিতে আছে, সব সোসাইটিতে আমাদের মামি ভাগনা দিদি ভাই নেই গো, নেই। মামি ভাগনার সম্পর্কটা মামি ভাগনার, মামি মা আর ভাগনা সন্তান সমতুল্য। দিদি ভাই মানে সেই একই জায়গায়, দিদি মানে মায়ের জায়গা, ভাই মানে সেই একই জায়গায়। আজকে কাল্পনিক চরিত্র তুলতে গিয়ে ম্যান্ডুর চরিত্র আরও একবার সামনে উঠে আসলো। ম্যান্ডুর 3 বছর আগের পুরোনো জিনিস কি লাভ হইল, সবাই স্ট্রাইক মারার ভয় দেখায় আর সব ডিলিট, সব ডিলিট, সব ডিলিট। কী লাভ হলো, কী লাভ হলো? যখন একে অপরের সঙ্গে রিলেটেড, মানে মুদ্রার একটা পিঠ, হেড আর টেল, হ্যাঁ দুটো পিঠ থাকে তো। এবার যদি হেডকে আমি সামনে আনি, উল্টো দিকে টেল আছে, তাকেও তো সামনে আসতেই হবে, আসতেই হবে, একে অপরের সঙ্গে মানে জড়িয়ে আছে, পরিপূরক। মানে এই টেল ছাড়া হেড ইনকমপ্লিট, আবার হেড ছাড়া টেল ইনকমপ্লিট, তাহলে যে কোনো একজনকে আনলে উল্টো দিকের ভার্সানটাও তো আসবে। এই ক্ষেত্রেও তাই হয়েছে। মানে যখন ম্যান্ডুকে এই কুইন ছিঁড়ে ছিঁড়ে পার্সোনাল অ্যাটাক করে করে, যেগুলো অন ক্যামেরা আসে, আজকে কুইন বলছে যে আমরা তো অন ক্যামেরা দেখাইনি ডিভোর্স করছি, আমরা তো অন ক্যামেরা, মানে আমার স্বামী তো এসে, মানে এরকম স্বামী এসে বলবে আমার বউ এই ড্যাশের সঙ্গে এই করেছে, ওই ড্যাশের সঙ্গে এই করেছে, বলে আমাকেও রাত জায়গায় জায়গায় মগো জাম্বু কিন্তু অনেক কিছু কইছিল, ওরম পারলে কিন্তু খেলবো না। শুধু জাম্বু কইছিল তাই বলবো না, কুইন কম বলেছিল যে আমাকে মানে ডিভোর্স দিতে চাও, ডিভোর্স দিতে হলে আমাকে খোরপোশ দিতে হবে, বলেনি এমনি এমনি ডিভোর্স, এমনি এমনি কি আর নিজের মুখেই বলেছিল আর কি কুইন যে আমার বর আমাকে ছি বলেছিল, এমনি এমনি বলেছিল। আমাদের বররা তো বলেন। আচ্ছা এই মারের কারণটা কি কারণে কুইন তোমাকে তোমার বর প্রায় মারে? মানে দাগ দেখাও, দাগটা মিটতেও পারে না। ধরো আজকে মারলে অন্তত 7টা দিন তো মার খাওয়া থেকে একটু বিরত থাকতে হয়, সেই 7টা দিনে যায় না, আবার মারে। বউ যদি এইরকম কার্মা করে থাকে তাহলে পরে মারবে না? তাহলে কি করবে? এবার মারলে পরে তখন সেটা কি না মলেস্ট করা হচ্ছে, ফিজিক্যাল অ্যাবিউজ করা হচ্ছে। কিন্তু কি কারণে ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে, কি কারণে বাড়ির পুরুষগুলো এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এতটা তারা মানে লিমিট ক্রস, মানে মেন্টাল টর্চার সহ্য করতে করতে তারা যখন আর পারছে না নিজেকে কন্ট্রোল করতে, তখন গিয়ে স্ত্রীর ওপরে গায়ে হাত দিলে সেটা হয়ে যায় ফিজিক্যাল অ্যাবিউজ। এইরকম কেস প্রচুর চলছে না? প্রচুর এরকম কেস চলছে। সত্যি কথা, কোন সমাজ! আজকে ভাবতে প্রচণ্ড মানে ভয় করে যে একই সমাজে আমরাও বিলং করি। আমি যেমন আছি, আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তান, সেও ওই একই সমাজের ওপর দিয়েই যাবে এবং এখানেই তাকে মানে টিকে থাকতে হবে। কিন্তু চারিদিকে এই নোংরামি, এত কিছু করার পরে কি সুন্দর, যেমন আমাদের ম্যান্ডু দেবী সতী হয়েছে, ঠিক তেমনি সতীর দিদি সতী 2 হয়েছে, বুঝতে পারছো? আবার এসে বলছে আমার বর তো আমাকে মানেনি, আমার বর কি বলেছে শো অফ করা ভালোবাসা, তোদের সব বাবলা গাছে ড্যাশ ঘষা, বুঝতে পারছিস? আর কি বলবো? চলো বন্ধুরা, অনেকক্ষণ ভিডিও শুরু করেছি, এখনো ইন্ট্রো দিইনি, একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এই জিনিস দেখে আমার মনে হচ্ছে, এই যে কুইন যে বললো না যে আমি ট্রান্সপারেন্ট, সুতরাং আমি আগে যে ভুলটা করেছি আমি আর সেই ভুলটা করব না, আমি মানে আইনের কাছে সব কিছু হ্যান্ড ওভার করে দিয়েছি। এবার যার যেটা বিচার হওয়ার আইন করবে, আইনের ওপরে বিচার তো আর কিচ্ছু করতে পারে না, কারণ পুরো দেশ, পুরো সংবিধান, পুরো পৃথিবী চলে আইনের ওপরে। সব দেশেই আইন আছে এবং লই ঠিক করে কোনটার কি হবে। মানে দেখবে যে যত বড় ক্রাইমই করুক না কেন, সেটা যখন আমরা কোনো স্টেপ নিই, কেস কামারি যা কিছুই হোক না কেন, বিচারটা কিন্তু কোর্টেই হয়, তাই না? বিচারপতি বিচার দেবে সংবিধান অনুযায়ী হয়। তাহলে পরে যেখানে এই কুইন বলছে যে আমি আর আগের ভুল করব না, কি ভেবেছো আমি আবার প্রমাণ তুলে দেবো না, দিল। এখনকার নয়, সেই অতীতের প্রমাণই তুলে দিতে হচ্ছে। যাই হোক, দিল, ভালো কথা। আমাকে শুধুমাত্র তোমরা খোঁচাচ্ছ আর আমি কী ভেবেছি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, চুপ করে বসে থাকবো না, আমি উত্তর দেবো। যদি আমি নিট অ্যান্ড ক্লিন হতাম, তবে আমি আমার মতো উত্তর দিতাম। সেই উত্তরে তারা কুপকাত হতো আর একবার উঠে দাঁড়াতে পারতো না। এখানে কি হলো? আমার নিজেরই লয়ালিটি নেই, আমি নিজেই ফেকু, তারপরে আমি যতই উত্তর দেবো আবার উল্টো দিক থেকে আসবে। মানে কাল্পনিক চরিত্র আসলো, তারপরে ভয়েস রিভিল হলো কুইনের মানে চ্যানেল থেকে, আইডি থেকে, তারপরে মিসেস গুপ্তা। ভাবছিলাম মালটা বোধহয় পেছন থেকেই খেলে, এখন দেখছি না মালটারও আইডি আছে, সেই আইডি থেকে এও 6 মেরে দিয়েছে কালকে, বুঝতে পেরেছো? আই অ্যাম তো অবাক। নর্থ বেঙ্গল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 6 মারলো, বলছি কি আমাদের হেভি গরম পড়িছে, এই যে 6টা মারা কি একটু বৃষ্টি হইব? মিসেস গুপ্তাকে জিজ্ঞেস করছি,
এত ভদ্র এরা, অথচ সবার কাছে কত কারনামার মানে প্রমাণপত্র রয়েছে, সবাই সাক্ষী, নোংরামির সাক্ষী, কিন্তু সবাই ভদ্র। দেখো ভাই, আমি করেছি, আমি দেখেছি, আমি মজা নিয়েছি, কিন্তু আমি হলাম সত্যি। এদের প্রত্যেকের অবস্থা হচ্ছে তাই, বুঝেছো তো? প্রত্যেকের অবস্থা তাই। যেটা বলতে চাইছিলাম, আমরা যদি কোনো রকম আইনি সাহায্য নিই কোনো ঘটনার জন্য, এবার সেই ঘটনাটা যতক্ষণ বিচারাধীন থাকবে ততক্ষণ কিন্তু আমরা সেইটাকে নিয়ে কোনো প্রেসের সামনে, আজকে এটা সোশ্যাল মিডিয়া বলে বলছি না, কোনো প্রেসের সামনেও আমরা সেই কেসটা নিয়ে কিছু বলতে পারি না। কোনো লয়ারও বলে না, কোনো লয়ারও কোনো কেস নিয়ে যখন বিচার চলে তখন দেখবে সেই কেসের ডিটেলস কিন্তু আর বলবে না, কারণ যতক্ষণ পর্যন্ত বিচারটা না হবে, যতক্ষণ পর্যন্ত রায় না দেবে ততক্ষণ পর্যন্ত। তাহলে বলছে কি, এই কুইন, তাহলে তুমি কি আইনের কাছে গেলে? তুমি কি আইনের কাছে গেলে যে আইনের কাছে সব কিছু এভিডেন্স তুমি জমা দেওয়ার পরও তোমাকে সোশ্যাল মিডিয়া জাস্টিসের জন্য ভয়েস রিভিল করতে হচ্ছে নিজে বিচারপতি হয়ে? কি তাহলে দেখো, আইনের কাছে তো উল্টো তরফ যায়নি, গেছে তুমি। এই ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, মামি ভাগনার ক্ষেত্রে, আমি বলছি না অন ক্যামেরা এসেছে, আমি কিন্তু বলছি না। আর আমি অন ক্যামেরা যেটা দেখবো, আমি কেন, প্রত্যেকটা আমরা ক্রিয়েটাররা আমরা ভার্চুয়ালি যেটা দেখি আমরা ভার্চুয়ালি সেটা বলি। এখানে ভাই আমার কোনো দোষ নাই, আমি কিন্তু সিসি ক্যামেরা লাগাই নাই, বুঝতে পারছো? যাই হোক, যেটা বলতে চাইছি, তাহলে পরে আইনের কাছে তুমি কোন কেস নিয়ে গেছো? আমি বলেছিলাম না এর আগে একটা ভিডিও করে, দুদিন আগে, যে এই কেসটার কোনো সত্যতা আছে নেই বলেই তো এখন আমাদের কুইনকে জাজ হতে হয়েছে, বুঝতে পেরেছো? ও এখন নিজের বিচার নিজে করছে, ও এখন নিজেই নিজের কেসটা লড়ছে, বুঝতে পেরেছো? যদি কেসটা বিচারাধীন হতো, যদি আইনের কাছেই যেত, তাহলে পরে মুখটা খোলার দরকার ছিল না, এবং খুলতে সে পারবেও না। এটা আমরা টিনুর ক্ষেত্রে দেখেছি, এটা দেওর বৌদিকে নিয়ে যখন আমরা কাজ করেছি, দেওর বৌদিকে নিয়ে অনেকের মনে এখনো প্রশ্ন, তুমি তো বলেছিলে কেস হয়েছে, কোথায় কি? কেসটা চলছে বলেই আমরা ওখান থেকে সরে এসেছি। আমাদেরকে বলা হয়েছে কেসটা যতক্ষণ বিচারাধীন থাকবে আর ওটা নিয়ে টাং করা যাবে না, করিনি, বেরিয়ে এসেছি, কারণ সব কিছু রুলস আছে। আমরা কোনো নিয়মের বাইরে নই, সংবিধানের প্রত্যেকটা নিয়মকে আমাদের মেনটেন করতে হয়। এবং শুধু এই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখেছি, রিসেন্ট ম্যান্ডুর ক্ষেত্রেও দেখেছি। এটা আমরা মানে কোর্টে দিয়ে দিয়েছি, কেস করেছি, এবং এই নিয়ে আর কথা বলবো না। যখন হাত জোর করে আমি মিউচুয়ালে আসবো, আমার কেস দাঁড়াবে না, তখন গিয়ে বলেছে মিউচুয়ালে আসতে চাই, এটা মিথ্যে, ওটা মিথ্যে, আমি এটা বলেছিলাম, ওটা বলেছিলাম। তারপরে, তাই না, যতক্ষণ কেসটা চলবে ততক্ষণ এটা নিয়ে কথা বলা যায়। তাহলে তুমি ওই কেস নিয়েও ফাঁকা জুম দিলে, ওই যে লিগেল দুটো নোটিশ গেছে, ওইগুলো ওই অ্যানিমেশনের মতোই ফাঁকা। কারণ নোটিশ এই ধরনের কেসে সোশ্যালি অ্যাবিউজ করা, ক্যারেক্টার নিয়ে কোনো মেয়েকে সোশ্যালি মানে এইভাবে টর্চার করা, সোশ্যালি টর্চার, মেয়েদের ক্ষেত্রে এখন আইন ভীষণ স্ট্রং, সেখানে এইভাবে সোশ্যালি টর্চার করছে আননেসেসারি, কোনো প্রমাণ কারো কাছে নেই, আমি সত্যি আমি কিচ্ছু করিনি, তাতে কোর্ট এত টাইম নিচ্ছে? নেয় না, কোর্ট টাইম নেয় না, কোর্টে কিছুই যায়নি মনে হচ্ছে, কিছুই হবে না, শুধু কন্টেন্ট হবে, কিচ্ছু হবে না, শুধু কন্টেন্ট হবে। কতটা নির্লজ্জ, এত কিছুর পরেও এই বোকা ভিউয়ার্সগুলো বিশ্বাস করছে, আর এই বোকা ভিউয়ার্সগুলোকে গেলাচ্ছে যে আমার বর তো ঢুসুম দেয়নি, আমার বর তো বলেনি ডিভোর্স দেবো, বলেছে তো, সব বলেছে, তোমার বর ঢুসুম দিয়েছে তো, সো রোজই ঢুসুম দেয়, বলছে এই কালকে ভিডিও করার পরে ঢুসুম খেয়েছো, ঢুসুম। কোনো স্বামী তার স্ত্রীর গায়ে এমনি হাত দেয় না, কোনো সভ্য, ভদ্র, মার্জিত, শিক্ষিত স্বামী তার স্ত্রীর গায়ে হাত দেয় না, যদি আনলিমিটেড কিছু না হয়। এবং সেই হাত দেওয়া, যদি সে রেগে গিয়ে আনলিমিটেড তার স্ত্রী কিছু করে, ক্যারেক্টারের কথা আমি বলছি না, এটা কেউ সহ্য করতে পারবে না। এটা আমার স্বামীও যদি হতো, আমিও সহ্য করতে পারতাম না, সেক্ষেত্রে আমিও হয়তো এর থেকেও মারাত্মক হয়ে উঠতাম। প্রত্যেকটা তোমরা নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে দেখো। কিন্তু যদি এমন কিছু আনলিমিটেড হয়ে যায় ক্যারেক্টারের বাইরেও, তখন সেই হাজব্যান্ড হয়তো অনেকটা রেগে গিয়ে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে স্ত্রীর গায়ে যদি হাতও দেয় একবার, এবং সেটার জন্য সে যখন নিজে ফিল করে তখন সে রিগ্রেট ফিল করে, যে এটা ঠিক নয়, আমি এবার সহধর্মিনীর গায়ে হাত দিয়েছি, এটা ঠিক নয়। হতেই পারে, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হতে পারে, তাই বলে বলছি না চরিত্রটা বিক্রি করা মানে হ্যাঁ ব্যাড টাচ, গুড টাচ, মামি ভাগনার সম্পর্ক, দিদি ভাইয়ের সম্পর্ক, এইগুলো সব ধোয়া তুলসী পাতার সম্পর্ক, এগুলো সব থেকে নিকৃষ্টতম নোংরা সম্পর্ক।
সব থেকে নিকৃষ্টতম নোংরা সম্পর্ক, সেগুলো বাদ দিই, এমনি আরও তো অনেক কিছু আছে সেই ক্ষেত্রে, তবে সে রিগ্রেট ফিল করে। কিন্তু কোনো স্বামী রোজই দাগ উঠতে না উঠতে, মানে মারতে মারতে গায়ে নাকি দাগ হয়ে যায়, সেই দাগ উঠতে না উঠতে আবার নাকি মারতে হয়। কেন, কি কারণে? যে স্ত্রী নিজের মুখে এসে বলে, এবং গ্রুপবাজিতে যারা ছিল স্বামী তারাও বলে জাম্বুর নাম ধরে, খুব ভালো মানুষ, আমরা তো দেখেছি কাছ থেকে, উনি খুব ভালো মানুষ। তাহলে উনি যদি সভ্য ভদ্র ভালো মানুষ হয়, তাহলে সেই স্ত্রীর গায়ে অকারণে হাত তুলবে না? এই ধরনের স্ত্রীর গায়ে তো হাত তুলতেই হয় না। যদি কারোর সামনে এই রকম কিছু আসে, এখনো এতে কিন্তু এটা প্রমাণিত হলো না কুইন। হ্যাঁ, এই ম্যান্ডো দেবীর যেটা তুমি মানে কাল্পনিক চরিত্রের পরে যেটা তুমি তুলে ধরলে, সেটা ঠিক ছিল আর তুমি ভুল, প্রমাণিত হলো না, একদম প্রমাণিত হলো না। এই যে ভয়েস দেখো এডিট হয়েছে, এডিট কি হয়েছে, উল্টো দিকের ভয়েসগুলো এত শোনা যায়নি, যেটা আমাদের কুইন করেছে উল্টো দিকের ভয়েসটা শোনা যায়নি। কিন্তু এডিট মানে এই নয় যে ভয়েসটা এদেরই না, ভয়েসটা অন্যের না, ভয়েসটা এদের। ভয়েসে এডিটিং কি হয়েছে, ভয়েসের মানে যেটা র আর কি, যেটাই যে আমি এখন কথা বলছি, আমার যে র সাউন্ডটা সেটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটু এদিক ওদিক করা হয়েছে, মানে প্রপার আমার রিয়েল ভয়েসটা আসেনি, ভয়েসটাকে একটু এদিক ওদিক আমরা সেটা করি, কারণ এটাতে চ্যানেলের একটা ব্যাপার থাকে, কারণ কোনো রকমভাবে চ্যানেল যাতে এফেক্টেড না হয়, কারণ অন্যের জিনিস এখানে রিভিল করা মানে চ্যানেলে একটা ক্ষতি আসে, সে চাইলে কিছু করতে পারে, এই জন্য এটা এডিটের অপশানটা আমাদের দিয়েছে, এই কারণেই আমাদের এই অ্যাপসগুলো রাখতে হয়, এডিটের অপশানটা দিয়েছে। কিন্তু মিসেস গুপ্তাতে হেভি ফাটায় দিছে, মিসেস গুপ্তাও এডিট করতে পারে। বলছি গুপ্তা দেবী, হ্যাঁ ভদ্রভাবে বলতে হবে, সবাই সতী তো। বলছি মিসেস গুপ্তা, এবার আপনার এই আইডিটাকেও প্রফেশনাল চ্যানেলে কনভার্ট করুন, এবং আপনার আইডিটাও দেখবেন ফুলে ফেপে উঠবে আপনার এই গ্রুপবাজি দুই বুনুর কারণে, বুঝতে পেরেছেন? দুই সতী বুনুর মধ্যে আপনি মহাসতী হয়ে বসে আছেন, এবার আপনি এটাই করুন, আপনার চ্যানেলটা ফুলে ফেপে উঠবে, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে আমাদের ওয়াইটির দেবী ম্যান্ডু, আরেকটা হচ্ছে আমাদের ওয়াইটির সতী, মানে সতীদের ভিড় সব, এই সতীদের মাঝে আপনি মহাসতী। তো বলছি আপনাদের সবার বহুত উন্নতি হবে, আর যে কিনা লিগেল ওয়েতে গেল তার কেসটা নিয়ে, সে লিগেল ওয়েতে গিয়ে নিজেই ইনলিগাল কাজগুলো করছে, কি করে একটা কেস বিচারাধীন থাকা সত্ত্বেও সে অন্যের ভয়েসগুলো রিভিল করতে পারে? যদি আমি কোনো অপরাধ না করি, আমি কোনো অন্যায় করিনি, সুতরাং তাদের কাছে মানে ওই নিজেদের মন করা এআই দিয়ে তৈরি করা কিছু ক্লিপ ছাড়া রিয়েল কিছু থাকবে না। তাহলে পরে সেটা প্রমাণ করতে এত সময় লাগে না। আমি যখন কোর্টে গেছি, কোর্টে যখন কেস ফেলেছি, তখন তারাই প্রমাণ করে দেবে। আমাকে এইভাবে দিনের পর দিন মলেস্ট করা হচ্ছে সোশ্যালি, তো সেটা নিয়ে অনেক বেশি তৎপর হবে। আর এখন তো আরও বেশি, এখন তো ছাড় নেই, কারণ সরকার পরিবর্তন হয়েছে, এখন আরও বেশি একদম কাজ হবে। কিন্তু এদের কোনো কাজই হয় না, এদের লয়ে কোনো কাজই করে না, এদের কাজ এরা নিজেরাই কইরা যায়, বুঝতে পারছো? আমাকে একটু প্রসাদ দেয়, আমরাও সেই প্রসাদের ভাগিদার হই। ভাবতে অবাক লাগে না যে কে কার বিচার করে, আর যে বিচারাধীন রয়েছে সে ঠিক কতটা নোংরা তোমরা তারাই মানে আবার তাকে বিশ্বাস করছো না। তোমাকে বিশ্বাস করছি, এত কিছুর পরেও যারা বিশ্বাস করে, একটা কথা জানো তো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। এত কিছুর পরেও যারা এখনও ম্যান্ডুকে গিয়ে তোমরা বলো না, যে যারা ম্যান্ডুর ব্লগ দেখো এবং বলো যে তোমার ভালোটা কেউ সহ্য করতে পারে না, এই তো ভালোটা সহ্য করতে পারে না। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমরা মানে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি আমার কথা বলছি না, যারা আর কি বলছিল প্রচুর ভিডিও ক্লিপ আছে, অনেক র ফুটেজ আছে মামি আর ভাগনার সম্পর্কের, অনেক কিছু আছে তাদের কাছে, কিন্তু ফুটেজ এখানে আসবে না, ওটা এতটাই নোংরা ফুটেজ যেটা কিনা এই সাইটে চলে না, এটা ক্লিয়ার তো তোমাদের কাছে, তাই সেগুলো কোনোদিন আসবে না, ওটা তোমরা কিন্তু দেখতে পাবে না। সত্যি আমরা একটু দেখতে পেলে চক্ষুটা একটু সার্থক হইতো, থাক ওরম জিনিস দেখে চোখ সার্থক করার প্রয়োজন নেই। যাই হোক, যেটা বলতে চাইছি, তো সেই ফুটেজ কিন্তু আসবে না, কিন্তু তারপরেও সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু একবার কোনো কিছু রিভিল করেছে কি, এরা কিন্তু কিছু রিভিল করেনি, এরা শুধু মুখে বলে গেছে। কিন্তু এই যে যারা এখানে ক্রিমিনাল হয়ে বসে আছে, যে দুই পার্টি না, এখানে 4-5 পার্টি আছে, যাই হোক, যারা বসে আছে, দেখো কারো কিচ্ছু করতে হচ্ছে না, কোনো ক্রিয়েটারকে উপযাজক হয়ে কোনো কিছু এখানে মানে সাবমিট হিসাবে তুলে ধরতে হচ্ছে না, এরা নিজেরাই নিজেদের ভান্ডা ফুটিয়ে দিচ্ছে। একদিকে কুইন ফুটাচ্ছে ম্যান্ডু আর স্যান্ডু ফুটাচ্ছে কুইনের, ও মাঝখানে তো আবার মিসেস গুপ্তাও আছে, সে কেন বাদ যায়? বলছি এখন আমাদের বিদেশ বাদ আছে, বিদেশ
তোমার চ্যানেলের চ্যানেল তো নয়, আইডি ফাইডি থাকবে হয়তো, এরা তো খুব শিক্ষিত, এডুকেটেড, হায়ার কোয়ালিফাইড, সুতরাং এরা এখানে তুচ্ছ কাজ করতে বসে না, এরা শুধু হাওয়া দিতে বসে। যাই হোক, যেটা বলতে চাইছি, তো বিদেশ তুমি বাদ যাও কেন, তোমার আইডি কোথায়, তোমার আইডি থেকেও কি আমরা কিছু দেখতে পাবো? তাহলে বলছি কি, এই যে স্ট্রিম লাইফ, টুগেদার লাইফ, এগুলো অন্যের আইডি থেকে না হয়ে স্বদেশ বিদেশের নিজেদের আইডি থেকে হলে বেশি ভালো হতো না? আমরা সবাই, আমি 4 চক্ষু না, আমি 8 চক্ষু করে যেতাম, মানে আরও 2টো চশমা লাগবে, তাহলে তবেই তো 8টা চক্ষু হবে। 8 চক্ষু পরে গিয়ে আমি বসতাম, চ্যানেলগুলো দাঁড়িয়ে যেত, বুঝেছো? চ্যানেলগুলো কিন্তু দাঁড়িয়ে যেত। মানে এরা ঠিক কতটা নোংরা, কতটা লেভেলের নোংরা, নিচে নামা কতটা লেভেলের নোংরা এরা, যে কিনা মানে সবার এই ধরনের নোংরামি আছে, আর এই নোংরামি দিয়ে এদের গ্রুপবাজি চলতো। আমরা তো একটা জিনিস জানি, আমাদের সংসারের ভেতরে যদি কোনো গণ্ডগোল হয়, মানে হাজব্যান্ড ওয়াইফ হোক বা কোনো ফ্যামিলি পার্সনের সাথে হোক, আমরা একটা জিনিস শিখে এসেছি ছোটোবেলার থেকে, 4টে দেওয়ালের বাইরে যেন কখনো না যায়, পাশের বাড়ির কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি হলে পাশের বাড়ি থেকেও বুঝতে পারি এই বাড়িতে গণ্ডগোল হচ্ছে। তবে আমরা তো এখন সবাই সভ্য ভদ্র না, আমরা কিন্তু কেউ চিৎকার করে ঝগড়াটি করি না, করি বলো? কেউ করি না। তাহলে পরে আমরা ছোটোবেলা থেকে এটা শুনেছি। আর এদেরটা শুধু ঘরে নয়, আশেপাশে পাড়া প্রতিবেশী নয়, মানে শুধুমাত্র মিটিং মিছিলে থেমে থাকে না, গ্রুপবাজি করে তারপরে আবার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও বিক্রি হয়। বাবা, কি ক্যালমা দেখেছো, কত বড় মহিয়সী মহান ব্যক্তি এরা। সত্যি আমি ভাবি, আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে, অথচ বিনিময়ে কিচ্ছু পাইনি, কিচ্ছু না। আমরা তাদেরকে অনেককে হয়তো মনেও রাখিনি। আমি আন্দামান গিয়েছিলাম 2019-এ। আন্দামান গিয়ে সেলুলার যে সেলটা আছে, সেখানে ওই সেলে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে থাকতো, মানে মাথাটা উঁচু করে, মানে সেলের প্রত্যেকটা রূপ তো আর একই রকম ছিল না, যাদেরকে অনেক বেশি পরিমাণে পানিশড করতো ব্রিটিশরা সেই সময়। অনেকে আছে এমন এক একটা ছোট ছোট কুঠুরি, তোমরা যারা গেছো জানবে, একদম স্পেস নেই, জাস্ট কোনো রকমে এরকম করে ঢুকে এইভাবে একটু বসার জায়গা নেই, অন্ধকার কুটুরি, তার মধ্যে বছরের পর বছর কাটিয়েছে শুধুমাত্র দেশটাকে স্বাধীন করার জন্য। আমি শুধু ভাবি, দরকার ছিল না এত কষ্ট করে নিজেদের জীবনকে বাজি রেখে, পরিবারের সঙ্গে না থাকতে পেরে তাদের পরিবারের জীবনকে বাজি রেখে এত কষ্ট করে নিজেদের জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছিল। আজকে এই ডিজিটাল ইন্ডিয়া দেখার জন্য, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল মানে বাংলা কমিউনিটির পরকীয়া প্রমোট করার জন্য। ভাবতে অবাক লাগে যে এটাই কি আমাদের সুভাষচন্দ্র বোসের সেই দেশ যে বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এখানে তো বলছে যে ভাগনা আমাকে টাচ করো, আমি তোমাকে স্যাটিসফ্যাকশান দেবো। এখানে বলছে ভাই আমাকে দিদি রাখো, আমি তোমার স্যাটিসফ্যাকশান দেবো। এটাই চলছে এখানে। ভুল বললাম না ঠিক বললাম জানিও। ভিডিওটা অনেক সকালে করছি, কারণ এখন রাত্রিবেলা ভিডিও করছি না, বুঝতেই পারছো, খুব টায়ার্ড হয়ে পড়ছি রাতে ভিডিও করতে গিয়ে। সারাদিন খুব ব্যস্ত ছিলাম, আজকে থেকে একটু ফ্রি আমি, তাই দিনের বেলা ভিডিও করতে পারবো। আর আমি যখন ভিডিওটা করতে বসেছি তখন 7:15 বাজে সকাল, কিন্তু এত তাড়াতাড়ি তো পোস্ট হবে লেট করে। 7:15 বাজে মানে আমার হাজব্যান্ড 1 সপ্তাহ ছুটিতে ছিল, আজকে থেকে আবার ডিউটি জয়েন করলো, তো সকালবেলা তো উঠতেই হয়। আমার তো 5টায় সকাল হয়, মেয়ের যদিও স্কুল ছুটি আছে, সামার ভ্যাকেশন, মেয়ে ঘুমাচ্ছে, আর আমি ঘরে বসে ভিডিও করছি, বুঝতেই পারছো। কারণ সকালবেলা সেই 5টা থেকেই যা টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি, কিন্তু ফিল হবে 40 ডিগ্রি, তো বুঝতেই পারছো। তাই ওই এসি ছাড়া আর কোনো উপায় নেই এই সকালবেলা, যদিও একটু পরেই বেরোতে হবে। সকালে একরকম মানে হয়ে গেছে আমার রান্নাবান্না, সকালে যেহেতু হাজব্যান্ড খেয়ে গেছে, নিয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে সোমবার, মহাদেবের দিন, আমার 16 সপ্তাহের ব্রত চলছে, আজকে আমার 9 সপ্তাহ চলছে, তো আমার তো উপোস। যাই হোক, মেয়ে আছে, রাতে হাজব্যান্ড এসে খাবে, তো রান্না তো করতেই হবে, তারপর তো আবার সেই আগুনের সামনে। মোরা জীবনে যে কি করলাম, শুধু এই সংসার, স্বামী, সন্তান, বাবা মা, এদের সম্মান, এদেরকে ভালো রাখা, নিজের সম্মান, সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকা, সংসার কিভাবে আরো সামনের দিকে আগাবে, কি করে খাটতে হবে, কি করে নিজের কাজটা নিজে করব, কি করে সবাইকে ভালো রাখবো, আর আমাদের পরিবারের লোকজনও সেইভাবে কি করে বাকিদের ভালো রাখবে, আমাকে ভালো রাখবে, এই ভাবতেই আমাদের প্রত্যেকের জীবন শেষ হয়ে গেল, তাই না বলো? এরা কি সুন্দর ফিল নিচ্ছে স্যাটিসফ্যাকশানে। টাচ জানতাম, বাচ্চাকে শেখাই কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, যেহেতু আমার মেয়ে তাই শেখাতেই হয়, অথচ এখানে প্রমোট হয় গুড টাচ আর ব্যাড টাচ। দেখো, ব্যাড টাচে খুব সুন্দর, মানে খুব বলতে, মুখ থেকে বের করতে লজ্জা বোধ হয়, বুঝতে পেরেছো? আর কিচ্ছু বলেননি।
সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কারণ এখন তো শুধু ধামাকা ধামাকা, থেমে থাকলে চলবে না। এই যে একটা কালকে রাতে এসছে 12টার পরে, আজকে আবার আসবে। কোথা থেকে কোনটা আসবে, মানে যা আসবে এই 3টে চ্যানেল রিলেট করেই আসবে। এক ম্যান্ডু, এক কুইন, আর হচ্ছে এখন মিসেস গুপ্তা নতুনভাবে সামনে এসেছে, তো এই চ্যানেল থেকেই আসবে। তো চলো সবাই খেয়াল রেখো। এই তোমরা কিন্তু আবার কেউ বলো না যে মিসেস গুপ্তার আইডির নাম কি, মিসেস গুপ্তার নামেই কিন্তু তার আইডি। আমি বলে দিয়ে গেলাম, মিসেস গুপ্তার নাম আর সারনেমটা দিয়েই তার আইডি। চলে যাও যারা দেখোনি। আমি দেখলাম মিসেস গুপ্তার সাবস্ক্রাইবার 100 কত জানি 29-29, এখন হয়তো মেবি বাড়তে পারে, কিন্তু ভিডিওটাতে আমি সকালবেলাও চেক করে আসলাম 300-এর উপরে ভিউজ হয়েছে। আরে মিসেস গুপ্তা আপনি তো ফাটাইয়া দিচ্ছেন, বুঝতে পারছেন, ফাটাইয়া দিচ্ছেন। একটু নিজের মুখে প্রমোট করে দিলে, মানে ওই আপনার বোনের চ্যানেল থেকে, ম্যান্ডু দেবীর চ্যানেল থেকে, তাহলে সবার একটু বুঝতে সুবিধা হতো। যাই হোক, আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, মিসেস গুপ্তার আইডির নাম, তার নাম আর সারনেম দিয়েই তার আইডি। তোমরা যাও টুক করে সার্চ করে সত্যিটা শুনে আসো। ভেবেছিলাম একবার ভয়েসটা তুলে দিই, তারপর ভাবলাম ওরে বাবা এরা তো সবাই চোরের সাক্ষী মাতাল। তারপরে মিসেস গুপ্তা হয়তো বলবে স্ট্রাইক দিয়ে দিলাম, আমার আইডি থেকে এটা পোস্ট হয়েছে, এখানে তুই কোথাও আছিস? এখানে যা কনভারসেশন হয়েছে আমার গ্রুপবাজিদের মধ্যে হয়েছে, আমাদের আজকে আমরা ভিলেন খেলছি, কালকে আবার আমরা উন্তু পুন্তু শুন্তু মুন্তু শোনাবো না, বুনু বুনু হয়ে যাবো, দিদি বুনু হয়ে যাবো। তাই রিস্ক নেওয়ার দরকারই নেই ভাই, আমি মুখে বলে দিলাম, সবই বলে দিলাম, তোমরা গিয়ে দেখে নাও। আর আমার মুখের কথা শুনেই নিয়েছে, আর বহু ক্রিয়েটার অলরেডি নামিয়েও দিয়েছে, জেনেও গেছে। তার মানে মিথ্যে কিন্তু বলছি না, যদিও আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। কি জানি বলা যায় না কখন পুটুস করে আউট হয়ে যায়। না মিসেস গুপ্তার আবার আমি আইডিয়া এর আগে দেখিনি তো, তাই দেখলাম। এর আগে আবার দুটো কমিউনিটিও আছে, দুটো না 3টে, মানে একটাতে হচ্ছে গিয়ে এই আমাদের কুইনকে নিয়ে বলেছে, কুইনকে নিয়ে বেশ বড় করে একটা চোতা লিখেছে। তারপরে আরেকটাতে হচ্ছে গিয়ে মারুর বাচ্চা রিলেট করে যেটা বলেছিল কুইন, মিথ্যে কথাটা, তো সেটা নিয়েও কিছু বলেছে। তারপরে যখন এই ভয়েসটা রিভিল করে আমাদের কুইনের, মানে ঢুসুম দেওয়া ভয়েসটা যখন রিভিল হয়, কুইন যেখানে তাকে বলছে খুব ঢুসুম মেরেছে, রোজই মারে আর কি, প্রায় মারে, এক দাগ শেষ, মানে মুছতে আবার মার খেতে হয়, এত সুন্দর কারনামা। তো যাই হোক, তো সেটা দেওয়ার আগে দেখলাম গুপ্তা দেবী আবার এখানে লিখেছে, আসছি খুব শিগগিরই আসছি, খেলা হবে, খেলা হবে, উল্টে গেছে ঘটি, খেলা হবে। ঠিক তেমনি কুইনেরও ঘটি উল্টে গেছে, যেমন খেলা হবে, ঘটি উল্টে গেছে, কুইনেরও ঘটি উল্টে গেছে। বুঝতে পেরেছো? একেই বলে কার্মা। তোমরা অনেকেই কমেন্ট করেছো কর্মফল, ঠিক ভগবানের দরবারে ছাড় আছে, ছেড়ে কখনো দেয় না, কিন্তু তার জন্য উপযুক্ত সময় দরকার। আজকে যে ম্যান্ডু দেবীর ঔদ্ধত্য ছিল সেটা সোশ্যাল মিডিয়া জেনে গেছে। ওই যে বললাম, যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে ম্যান্ডু দেবী, যতদিন এই সোশ্যাল মিডিয়া এক্সিস্ট করবে, ততদিন তাকে এই কথাটা শুনতেই হবে। সে যতই বলি আমি সতী, আমরা জানি সে মহাসতী, তাই না? ঠিক তেমনি এই যে আমাদের কুইন, এই যে কুইন মানুষকে এত অপমান করেছে, মানে MSL এর চ্যানেলটাই ধ্বংস হয়ে গেছে। এত মানুষ সম্পর্কে এত নোংরা কথা বলেছে, ইনকাম করেছে, শান্তি পেয়েছে, তৃপ্তি পেয়েছে, আর ওদিকে তলে ব্যাড টাচে স্যাটিসফ্যাকশান নিয়েছে। বুঝেছো? আজকে দেখো তার ভান্ডা ফুটে গেল। আজকে তার নিজের ক্লারিফিকেশান আইনের হাতে দিয়েও কিছু মিলছে না, তার নিজেকে ক্লারিটি দিতে হচ্ছে, যার মধ্যে কোনো লয়ালিটি নেই, কোনো সত্যতা নেই। তারপরে সব বেরিয়ে আসছে। এই না হলে কন্ট্রোভার্সি জোন, ওরম করলে কিন্তু খেলবো না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমার কিছু করার নেই। টাটা।